হ্যালো বন্ধুরা, এই ছোট্ট পুচকিটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ছোট্ট পিসিমণি আমার। তার ছিল অন্নপ্রাশন। অন্নপ্রাশনে কত এনজয় করলাম সব কিছু দেখতে পাবে এই ভ্লগে। তোমরা অবশ্যই ভিডিওটা দেখবে। সো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছে এবং আমিও ভালো আছি। তারপরে সকাল সকাল ঘুম থেকে উঠে নিয়ে খেয়ে নিলাম মুড়ি আর ঘুগনি। আমাকে তো ভোজবাড়িতে মুড়ি আর ঘুগনি সকালে খেতে খুবই ভালো লাগে। তারপরে চলে আসলাম একটু দেখতে কীরকম ভোজবাড়ির ডেকোরেশন হয়েছে। অন্নপ্রাশনের ডেকোরেশন দেখতে পাচ্ছি, অর্ধেকটা কমপ্লিট হয়েছে আর অর্ধেকটা ছিলই। তাই বলে আমিও লেগে গেলাম ডেকোরেশন করতে। এই যে দেখতে পাচ্ছ, আমি বেলুন ফুলাতে লেগে গেছি। এত বেলুনগুলো ছিল শক্ত যে ফুলছেই না, এত কষ্ট হয়েছিল বেলুন ফুলাতে। তারপর এখানে সবাই মিলে আমরা বেলুন ফোলাচ্ছিলাম। বেলুন ফোলাই নিয়ে এই দেখতে পাচ্ছ সবাই বেলুন নিয়ে হচ্ছে মারামারি। অর্ধেক ফুলাচ্ছে, অর্ধেকটা ফুলিয়ে আবার অর্ধেকটা ফাটিয়ে দিচ্ছে সবাই মিলে। ছোটো বাচ্চা তো, সবাই মিলে বেলুন নিয়ে খেলাখেলি চালু করে দিয়েছে। তারপর সবটি বেলুন একসঙ্গে জড়ো করে দেখতে পাচ্ছ কত সুন্দর করে ডেকোরেশন করছি। এই যে এদিকে আছে আমার বোনও, আর এদিকে আছে একটা ছোট্ট ভাই। সবাই মিলে মিলেমিশে আজকে ডেকোরেশন করছিলাম। ডেকোরেশন করার পর সবাই মিলে বসে গেলাম একটু বেলুন ফুলাতে। আবার দেখছি কম পড়ে যাচ্ছে, তো বেলুন ফুলাচ্ছে। এদিকে আমরা বেলুন ফুলাচ্ছি, এদিকে আমার আহান বিটা খালি বেলুনটিকে ফুটাচ্ছে আর বেলুনটিকে এলে খেলছে। তারপরে সবাই মিলে একসঙ্গে অনেক এনজয় করছিলাম বেলুন ফুলাতে ফুলাতে। এই যে দেখতে পাচ্ছি, এটি হচ্ছে আমার সবটি মামার মেয়ে। তারপরে আবার আমি কাজে লেগে গেলাম। আমাকে বেলুন ফুলাতে এত কষ্ট হয়েছিল, মনে হচ্ছে জীবন এখানেই বেরিয়ে হয়ে যাবে। যেহেতু আমরা কোনো ডেকোরেশন সেরকম কেউ করে দেয়নি, আমরা নিজ থেকেই করতে চেয়েছিলাম। তাই বলেই একটু সবাই মিলে ভাবলাম যে এনজয় হবে, তাই বলে সবাই মিলে আমরা মিলেমিশে ডেকোরেশনটা করেছিলাম। এই যে দেখতে পাচ্ছি, এটা হচ্ছে ডেকোরেশনের ফুল লুক। সেইরকম অত ভালো হয়নি, কিন্তু মোটামুটিভাবে আমরা ভালো করে করতে পেরেছি এবং সবাই মিলে যেটা করেছি। তারপরে এইদিকে আমার বোনও মালা পরে নিয়েছে, কি ডেকোরেশন করবে ওই নিজে নিজেই মালা পরতে ব্যস্ত। তারপর একটা ছোট্ট বাটির মধ্যে রেখেছিলাম একটু হলুদ আর একটু মেহেন্দি, মানে বাচ্চাটাকে শুধুমাত্র ফটোশ্যুট করানোর জন্য। তারপর দেখতে পাচ্ছ ডেকোরেশনটা কত সুন্দর হয়েছে। বেশি ভালো হয়নি, কিন্তু মোটামুটি ভালো হয়েছিল যেরকম আমরা পেরেছিলাম। তার মধ্যে আমরা কিছু ফটোশ্যুট করে নিলাম। এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমার আহান বেটা, এটা হচ্ছে আমার একটা দাদার মেয়ে। ওরা সবাই মিলে ফটোশ্যুট করে নিল। এখন সবাই মিলে দেখতে পাচ্ছ ফটোশ্যুট করছি। তারপর বসে গেলো পুচকিটা। কি ওর কান্না দেখে এতটি লোককে সবাইকে ঘিরে দেখছে কে আছে না আছে, সেই রকম আর বেশি লোককে দেখে কিনা কেঁদে উঠেছে। তারপর সবাই মিলে ওকে চুপ করাচ্ছিল। সেরকম ছবি তোলা হয়নি, কিন্তু খুবই কাঁদছিল ওই। তারপরে ওকে স্নান করাতে নিয়ে গেছিলো। সেখানে দেখতে পাচ্ছ কত আনন্দ, জল দেখে। ছোটো বাচ্চারা কেন যে এত জল দেখে আনন্দ পায় আর স্নান করতে আনন্দ পায়, আমি আজও বুঝতে পারিনি। আর এইদিকে তো আহান দেখছি যে বিন্দাস নিজে ডান্স করতেই ব্যস্ত। কে কী করছে না করছে কোনো কিছু নাই, নিজে ডান্স করেই যাচ্ছে। তারপরে আবার সবাই মিলে একটু ফটোশ্যুট করে নিলাম। ফটোশ্যুট করে নেওয়ার পর যেইগুলো হলুদ বেঁচেছিলো সেইগুলো একটু আমিও লাগিয়ে নিয়েছিলাম মুখে লাগানোর পর স্নান টান করে রেডি। এখন যাবো ভোজ খেতে। এই যে দেখতে পাচ্ছ, এখন স্নান করে রেডি আমি। আর এটা হচ্ছে আমার মামার মেয়ে। ওই ভাবছে যে আমি ছবি তুলছি, তাই বলে ওই দেখে যাচ্ছে আয়নার দেখে, কিন্তু আমি ছবি না ভিডিও বানাচ্ছিলাম। তারপর খাওয়া দাওয়ার পর চলে আসলাম আবার এখন ডেকোরেশন করতে। এখন হবে ওর ক্ষীর সেরেমনি, যেটাকে বলে আমরা অন্নপ্রাশন। ছোটো বাচ্চাটাকে এখন ক্ষীর খাওয়ানো হবে, তাই বলে আমরা একটু থালাটাকে ভালো করে সাজিয়ে নিচ্ছিলাম। তাও তোমাদেরকে দেখাচ্ছি কীরকম থালাটাকে সাজাচ্ছি আমরা সবাই মিলে। যে এটা দেখতে পাচ্ছ আমি, আর পিছনে এটি ছিল আমার মামার মেয়ে। সবাই মিলে একটু, আর তার মধ্যে যেটা ফুচকিটাকে দেখলা, যার হচ্ছে আজকে অন্নপ্রাশন, ওটা হচ্ছে আমার মামাতো ভাইয়ের মেয়ে। তার ছিল আজকে অন্নপ্রাশন, সেই জন্য সেটা লাগে আমার ছোট্ট ফুপি। তার নাম ছিল ইনায়া হাসান। তোমরা সবাই অনেক অনেক দোয়াও করবে যেন সে বড় হয়ে অনেক ভালো থাকে, সুস্থ থাকে এবং মানুষের মতন যেন মানুষ হতে পারে। এটা হচ্ছে ওর ক্ষীরের থালা, সেটা ভালো করে আমরা সাজিয়ে নিলাম। তারপরে যে দেখতে পাচ্ছ ওর মা ওর বাবা, এই যে যেটা শাড়ি পরে আছে ওটা হচ্ছে ওর মা, আর ওর যার কোলে আছে ওই বাচ্চাটা ওটা হচ্ছে ওর বাবা। তারপর সবাই মিলে ফটোশ্যুট করে নিয়ে আমি আর আমার বোন তো ভেবে বসে বসে ভাবছি কখন ক্ষীর খাওয়াবে আর আমরা খেতে পারবো। কিন্তু ওরা দেখছি তো ফটোশ্যুট করতেই ব্যস্ত, কিন্তু ক্ষীর আর খাওয়াতে হচ্ছে না। তারপর আমরা বসে বসে ভাবছি কখন ক্ষীর কাটবে, কখন আমরা খাবো, কখন ক্ষীর বাচ্চাটাকে খাওয়াবে। তারপরেই তার মধ্যে আমাকে একটা বন্ধু এসেছিলো ভোজ খেতে, সে আমাকে ডাকলো। যে এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমার বন্ধু, এর নাম হচ্ছে রফিক। তোমরা হয়তো অনেকেই চেনো। তারপরে ওর সঙ্গে একটু কথা তোটা বলে গিয়ে দেখছি যে আমার ছোটো বোন আইসক্রিম খাচ্ছে। আমি ওর ভিডিওটা নিচ্ছি কীরকম আইসক্রিম খাচ্ছে, তোমরা শুধু দেখো। তারপর আইসক্রিম খাওয়ার পর আমিও চলে গেলাম একটু স্প্রাইট খেতে। আর এটা হচ্ছে আমার ভোজবাড়িকার লুক। তোমাকে কীরকম লাগলো, তোমাদেরকে এই লুকটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। এবং তোমরা আমাকে কোথা থেকে এই ভিডিওটা দেখছো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। তারপরে আমি আমার মামার মেয়ে সবাই মিলে গেছিলাম স্প্রাইট খেতে। এই গরমের মধ্যে একটু স্প্রাইট না খেলে হয়, যেহেতু অনেক গরম করছিল। আইসক্রিমও খেয়েছিলাম, কিন্তু স্প্রাইট খেতে আলাদাই লাগে। যেটা হচ্ছে আমার একটা মামার মেয়ে। তারপর সবাই মিলে স্প্রাইট খেয়ে নিয়ে চলে গেলাম। এখন হবে ইনায়ার
কেক কাটার সেরিমনি, মানে প্রথমে তো ক্ষীর খাওয়াইছিল, তারপর কেক কাটবে। এই কেকটা দেখতে পাচ্ছ খুবই ডিলিশিয়াস এবং খুবই টেস্টি খেতে। এই কেকটা আমার একটা বান্ধবীর কাছ থেকে নিয়েছিল। তোমরা যদি কেউ নিতে চাও অবশ্যই আমাকে জানাবে, আমি তোমাকে কমেন্ট বক্সে তার লিঙ্কটা দিয়ে দেবো। তারপরে এই ছোট্ট বাচ্চাটা দেখতে পাচ্ছ, ইনায়া শুধু কেক খাওয়ার জন্য কীরকম করছে। তারপরে সবাই মিলে কেক কেটে নিয়ে সবাই খেয়ে নিয়ে এখানেই ভিডিওটা শেষ হলো। তোমরা সবাই আমাকে কমেন্টে জানাবে কীরকম লাগলো ভ্লগটা, আর তোমরা কে কে এই ভিডিওটা কোথা থেকে দেখেছো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। বাই বাই বন্ধুরা, দেখা হচ্ছে আবার নেক্সট ভ্লগে। তোমরা সবাই ভালো থাকবে।